নমস্কার সুধীবৃন্দ, আজকে এক নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পের নাম হবে ভাগবত পুরাণ থেকেই নেওয়া, দশম স্কন্ধে ভগবান অর্থ নয় ভক্তি দেখেন। গল্পের নাম ভগবান অর্থ নয় ভক্তি দেখেন। এক বণিক অত্যন্ত কৃপণ স্বভাবের ছিলেন। একদিন তিনি একজন ভালো সাধুর নিকট গিয়ে বললেন, মহারাজ, আমার বিশেষ ইচ্ছা হচ্ছে ভগবানকে ভজন করার জন্য, কিন্তু সত্যি কথা হলো আমি কৃপণ, অর্থ ব্যয় করতে আমার বড় দুঃখ লাগে। ফুল ফল এসব ক্রয় করা আমার পছন্দ নয়, এতে অর্থ ব্যয় হয়। অর্থ ব্যয় বিনা আমি ভগবানকে ভজন করতে পারি কিনা। সন্তের বড়ই দয়া হলো, কারণ বণিক ভগবানকে ভক্তি করতে ইচ্ছুক। সন্ত বললেন, দেখো ভাই, ভক্তি এমন এক সাধনা যাতে তোমার একটি পয়সাও খরচ হবে না, অথচ তোমার কল্যাণ হবে, মহান পুণ্য লাভ হবে। বণিক বললেন, মহারাজ, খুব ভালো, আপনি এমন ভক্তির কথা বলুন যাতে আমার অর্থ ব্যয় করতে না হয়। সন্ত বললেন, তুমি প্রাতকালে মানস সেবা করো। কি সেবা? মানস সেবা, মনে মনে সেবা করবে। 4 থেকে 5:30 পর্যন্ত এক আসনে স্থির হয়ে বসবে, আসন বদলাবে না। তখন মনে মনে তুমি গঙ্গা যমুনায় স্নান করো। প্রথমে গঙ্গা মায়ের প্রণাম ও বন্দনা করবে, তারপর মনে মনেই গঙ্গা স্নান করবে। সন্ত বণিককে জিজ্ঞাসা করলেন, ভগবানের কোন রূপ তোমার সবচেয়ে ভালো লাগে? বণিক বলল, বালকৃষ্ণ ঝুমঝুম ঝুমঝুম করে চলেন, খেলেন, হাসেন, সেই বালকৃষ্ণের রূপ আমার খুব ভালো লাগে। সন্ত বললেন, তুমি তাহলে কি করবে? তুমি বালকৃষ্ণের মানস সেবা পূজা করবে, মানে মনে মনে তুমি তার সেবা করবে। কি করে করবে বলে দিচ্ছি। রাত্রিতে শীঘ্র শীঘ্র শয়ন করবে, শুদ্ধ শয্যায় বসে 8 ঘন্টা ভক্তি করো, জপ করো এবং ভগবানকে প্রার্থনা করো। কি প্রার্থনা? কাল ভোর 4টে আমাকে নিদ্রা থেকে জাগিয়ে দিও। দেখবে তোমাকে ভগবান 4টের সময় ঠিক জাগিয়ে দেবেন। জাগবার পরে আলস্য প্রমাদ করে শয্যায় পুনঃশয়ন করো না। 5 থেকে 6 ঘন্টার বেশি শয়ন বা নিদ্রা যাওয়া ঠিক নয়। 6 ঘন্টার বেশি নিদ্রা গেলে বুদ্ধি নাশ হয় ও পতন হয়। তারপর স্থির আসনে বসে যাবে মানুষ পূজা করার জন্য। ভগবানের জন্য মনে মনে গঙ্গা জল নিয়ে আসবে। যখন মনের দ্বারা আনা হবে, তখন রূপোর কলস ভরেই গঙ্গা জল নিয়ে আসবে। ভাবনা করবে, আমার গৃহে লক্ষ্মীপতি নারায়ণ রয়েছেন, লক্ষ্মী রয়েছেন, আমি তাদের সেবক। বণিক জিজ্ঞাসা করলেন, তারপর কি করতে হবে? মহারাজ বললেন, চোখ বন্ধ করে ভাবনা করবে, আমার বালকৃষ্ণ নিদ্রায় শয়ন করে আছেন, স্বর্ণ খাটে, সুন্দর বিছানায়। তার শ্রীদেহ মেঘের মতন শ্যামবর্ণের। প্রভুকে জাগাবার জন্য অন্তত 10 মিনিট সময় তার তারক বন্ধন ব্রহ্ম নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন করো, প্রভুকে প্রার্থনা করো। সূর্যোদয়ের সময় হতে যাচ্ছে, আপনি কৃপা করে জাগুন। এইরূপ কল্পনা করবে। প্রভু জন্য পাশে একটি সিংহাসন, তাতে মখমলের বিছানা পাতা রয়েছে। বালকৃষ্ণকে জাগিয়ে পাশের সিংহাসনে বসালাম। বালকৃষ্ণের স্বরূপ তো জাগ্রত হওয়ার পরেই তার ক্ষুধা পায়, তাই গাভীর তাজা দুধ, মাখন, মিষ্টি তাকে অর্পণ করুন। বণিক কৃপণ ছিল, সে উদ্বিগ্ন বলে বলল, বাজার থেকে অর্থ ব্যয় করে মাখন মিষ্টি আনতে হবে নাকি? সন্ত বলল, না, তা নয়, মানুষ পূজা, তুমি কৃপণতা করবে কেন? মানুষ পূজায় কৃপণতার দরকার নেই তো। রূপোর বাটিতে ভরে ভগবানকে মাখন মিষ্টির ভোগ লাগাবে মনে মনে। কানাইয়া একা আহার করেন না, সব গোপ বালক মিত্রদের বন্টন করে পরে সামান্য খেয়ে থাকেন।
গোপাল বালকদের প্রতি শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ছিল। ভোরে জাগ্রত হলেই শ্রীকৃষ্ণের কথা তাদের স্মরণে আসতো এবং তারা সকলের সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে চলে আসতো। ওহে মিত্র, আপনি ভোরে জাগ্রত হলে প্রথমে আপনার কি স্মরণে আসে? আজকাল তো অনেক লোক ভোরে জাগ্রত হলে তাদের চায়ের কথা স্মরণে আসে। আপনি বৈষ্ণব, তাই যে মুহূর্তে আপনার নিদ্রাভঙ্গ হলে সেই মুহূর্তে সর্বপ্রথম ভগবানকে প্রেমের সঙ্গে স্মরণ করুন। সন্ত বণিককে বলে যাচ্ছেন, আর চক্ষু বন্ধ করে ভাবনা করবেন বালকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলা করছেন। আপনি এবার বালকৃষ্ণের হৃদয়ে সুগন্ধি তেল লেপন করুন, তারপর মৃদু উষ্ণ জলে তাকে স্নান করান। নিজ শরীরের প্রতি যেরূপ প্রেম রাখেন 1000 গুণ অধিক প্রেম ভগবানের প্রতি রাখবেন। তারপর লালাকে সুন্দরভাবে সজ্জিত করবেন। রোজই নতুন নতুন বস্ত্র ও মূল্যবান আভূষণ পরিধান করাবেন। পীতাম্বর বস্ত্র তার প্রিয়। উনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এসব জিনিস ক্রয় করতে হবে না না তো? সন্ত বলেন, না না, মনে মনে করবেন, কোনো অর্থ ব্যয় করতে হবে না, ভয় পাবেন না। তারপর পুষ্প মাল্য অর্পণ করতে হবে। বাজারের মালা এতটা পবিত্র নয়। মনে মনে নিজে হাতে ফুলের মালা গাঁথবেন, মনে মনে জপ করবেন। তারপর বালকৃষ্ণকে সুস্বাদু খাদ্য ভোজন সেবন করাবেন। বারবার প্রেমের সঙ্গে প্রার্থনা করবেন সেই আহার সামগ্রী ভোজন করার জন্য। আপনার ঘরে কোনো ধনী সম্মানীয় ব্যক্তি বা ঘনিষ্ঠ আত্মীয় এলে কত আগ্রহের সঙ্গে তাকে সুস্বাদু আহার করান, ঠিক সেরকম সন্ত বণিককে বলেন, প্রভুকে প্রার্থনা করে বলবেন, আপনার তৃপ্তির জন্য এই সকল খাদ্য প্রস্তুত করেছি, আপনাকে অর্পণ করেছি, প্রসন্ন হয়ে কৃপা করে গ্রহণ করুন। সবই তো আপনার, আমি কি অর্পণ করতে পারি? ভগবান ভোজন করছেন, এরূপ মনে মনে দর্শন করবেন। তারপর মনে মনে ভগবানকে আরতি করবেন। তখন আপনার হৃদয় অত্যন্ত আর্ত ও বিগলিত হয়ে পাওয়া যায়। ইহাই আরতির প্রধান উদ্দেশ্য। দীনতার সঙ্গে প্রেমের সঙ্গে আরতি করবেন। এইভাবে আরতি করতে করতে তাকে আরতি হয়ে গেলে তাকে মনে মনে প্রার্থনা জানাবেন, প্রভু কৃপা করে আমার হৃদয় সিংহাসনে বসুন, আমাকে সর্বকার পাপ কর্ম হতে বিরত করুন, আপনার প্রতি গভীর প্রেম ভাব জাগ্রত করান, প্রার্থনার শক্তি অমোঘ। এইভাবে প্রাতকালে 4 থেকে 4:30 5টা পর্যন্ত ধ্যান করুন, পূজা করুন, প্রার্থনা করবেন। দেখবেন সারাটা দিন আপনার কি আনন্দ অনুভব হবে, হৃদয় প্রেমে বিগলিত হবে। কখনোই প্রেমাশ্রু বর্ষণ হবে, মন শীঘ্রই শুদ্ধ হবে। প্রেমাশ্রু বর্ষণ হলে মন শীঘ্র শুদ্ধ হয়। কৃপণ বণিক ভাবলেন, যখন 1 পয়সা খরচ নেই তাহলে এইরূপ মানুষ পূজা অবশ্যই করব। তাই শুরু করলেন। ধীরে ধীরে তন্ময়তা বৃদ্ধি হতে লাগলো, সঙ্গে সঙ্গে আনন্দ বৃদ্ধি হতে লাগলো। আর আনন্দ জগতে নেই, জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করলে আনন্দ লাভ হয়। ভগবানের সেবা ও স্মরণে দেহাত্মবোধ ভুলে গেলে যথার্থ আনন্দ লাভ হয়। বণিক প্রকৃত আনন্দের স্পর্শ পেলেন। বণিক 12 বছর নিয়মিত রূপে মানুষ পূজা করলেন। 12 বছর। এবার তন্ময় হওয়ায় তিনি অপার আনন্দ লাভ করলেন। প্রাতকালে 4টায় জাগ্রত হয়ে 4 থেকে 5:30 পর্যন্ত স্থির আসনে বসে মানুষ পূজা করা তার দৃঢ় অভ্যাসে পরিণত হলো। একদিনের এক বিশেষ ঘটনা বণিকের জীবন ধন্য হয়ে গেল। সেদিন তিনি লালাকে প্রাতকালে দুধ নিবেদন করছেন। দুধে চিনি অধিক পড়ে গেল, মানে চিনিটা বেশি পড়ে গেল। দেখে কৃপণ বণিক মনে মনে আবার চামচ নিয়ে দুধের বাটি থেকে চিনি উঠিয়ে রাখলেন। বণিক বড় কৃপণ ছিলেন, তাই চিনি উঠিয়ে রাখবেন অন্য কাজে ব্যবহার করার জন্য। প্রাণ হৃদয় স্বভাবতই একসাথে চলে। সেখানে বাস্তবিক না ছিল দুধ, না ছিল চিনি, মানুষ সেবা হচ্ছিল। কল্পনায় ছিল দুধ, চিনি এবং ক্রিয়া। কিন্তু বণিকের তন্ময়তায় ভগবান বালকৃষ্ণ প্রসন্ন হলেন। বালকৃষ্ণ আজ তার স্বরূপ প্রকাশ করে বণিককে বললেন, তোর মতো কৃপণ জগতে আর কে আছে রে? মানুষ সেবায় তোর দেওয়া কল্পনার চিনি অধিক হয়ে গেছে, এটাও তোর সহ্য হচ্ছে না? ভগবান বণিকের হাত ধরে ফেললেন। ভগবানের হস্তস্পর্শে ভক্তের জীবন ধন্য হলো। আপনার প্রাতকালীন মানুষ সেবা করে দেখুন, আনন্দ লাভ করবেন।
তীর্থযাত্রার যজ্ঞ ইত্যাদি করা ভালো, কিন্তু উত্তম হলো স্থির আসনে বসে ব্রাহ্মমূর্তি ভগবানের ধ্যান, মানস সেবা করা। গল্পটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং এখনো পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই বলে আমার গল্পটি এখানে সমাপ্ত দিলাম। আর আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।